আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প। পশ্চিম তীরে ইসরায়েলের হেলিকপ্টার বিধ্বস্ত। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজা শাসনে নতুন কমিটি গঠন। ট্রাম্পের স্বপ্নপূরণ অবশেষে হাতে পেলেন নোবেল। ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু। ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্ধারিত সব মৃত্যুদণ্ড বাতিল করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৬ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমি অত্যন্ত সম্মান জানাই যে ইরানের নেতৃত্ব গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে, যার সংখ্যা ছিল ৮০০-এর বেশি। ধন্যবাদ। এর আগে বিক্ষোভ দমনে প্রাণঘাতী পদক্ষেপ অব্যাহত থাকলে ইরানকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছিলেন ট্রাম্প। তার এই হুঁশিয়ারির পরই মৃত্যুদণ্ড বাতিলের তথ্য প্রকাশ্যে আসে। এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে ইরান সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সব নীতিগত সিদ্ধান্ত সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিচ্ছেন। এ বিষয়ে গোপন সূত্রের বরাতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নাকচ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN-এর তথ্য অনুযায়ী চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৫৭১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৪০৩ জন বিক্ষোভকারী। তবে ইরানি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা প্রায় ২০০০ বলে স্বীকার করেছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের একটি ইয়ানসুফ ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার ১৬ জানুয়ারি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড এলাকায় একটি খোলা স্থানে জরুরি অবতরণ করেছিল। পরে সেটি সরিয়ে নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি পড়ে যায়। ঘটনার কারণ তদন্তে ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান টোমার বার একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এদিকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ১০৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, প্রায় ১১,০০০ আহত এবং ২০,০০০-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। গাজায় যুদ্ধোত্তর শাসন ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় গাজা প্রশাসন কমিটি NCAG গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ১৬ জানুয়ারি হোয়াইট হাউস জানায়, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, প্রযুক্তিবিদ ও নিরপেক্ষ ব্যক্তি আলী সাদকে NCAGর চেয়ারম্যান করা হয়েছে। তিনি গাজায় সরকারি সেবা পুনরুদ্ধার, বেসামরিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং টেকসি স্বশাসনের প্রস্তুতি কার্যক্রম তদারকি করবেন। এই উদ্যোগ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২০৮৩-২০২৫ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওই রেজুলেশনে ট্রাম্পের গাজা পরিকল্পনার অনুমোদন দেওয়া হয় এবং বাস্তবায়ন তদারকির জন্য একটি বোর্ড অব পিস গঠনের কথা বলা হয়, আর চেয়ারম্যান হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প থাকবেন। গাজায় মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকির জন্য নিকোলাই মলাদেনভকে হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাসপার জেফার্স। তিনি নিরাপত্তা, নিরস্ত্রীকরণ এবং মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করবেন। এছাড়া গঠিত হয়েছে একটি গাজা এক্সিকিউটিভ বোর্ড, যেখানে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের শীর্ষ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। বোর্ডটির লক্ষ্য আরব দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় জোরদার করা। এর আগে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধ অবসানের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার ঘোষণা দেন। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মাচাদো। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হয় যখন কয়েক সপ্তাহ আগে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা চলছে এবং বর্তমানে তিনি নিউ ইয়র্কে আটক রয়েছেন। ট্রাম্পের সঙ্গে প্রথম সরাসরি সাক্ষাতের পর মাচাদো দিনটিকে ভেনেজুয়েলার জনগণের জন্য ঐতিহাসিক বলে উল্লেখ করেন। হোয়াইট হাউসের বাইরে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভেনেজুয়েলার স্বাধীনতার প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখা যায়।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাচাদো জানান স্বাধীনতার পক্ষে ট্রাম্পের অবস্থানের স্বীকৃতি হিসেবেই তিনি নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি উপহার দিয়েছেন। তিনি এ ঘটনাকে ঐতিহাসিকভাবে ফরাসি বিপ্লবী মার্কেস দে লাফায়েতের পক্ষ থেকে সিমন বলিভারকে সম্মাননা দেওয়ার ঘটনার সঙ্গে তুলনা করেন। ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এ উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে একে পারস্পরিক সম্মানের প্রতীক হিসেবে অভিহিত করেন এবং মাচাদোকেও সাধারণ নারী বলে উল্লেখ করেন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা কিছু সময়ের জন্য স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার 15 জানুয়ারি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেনি, তবে তাৎক্ষণিক হামলার পরিবর্তে সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে। ইসরায়েলের চ্যানেল 14 বরাতে জানানো হয়, বুধবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অবহিত করেছিল যে তারা রাতেই ইরানে সামরিক অভিযান চালাতে পারে। পরে সেই পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করা হয়। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানানো তার কড়া সতর্কবার্তার পর ইরানে আটক এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। তিনি বলেন, অন্যদের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বার্তা সংস্থা এএফপি সৌদি আরবের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, সৌদি আরব, কাতার ও ওমান কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ট্রাম্পকে ইরানকে আরও সময় দিতে এবং সামরিক হামলা থেকে বিরত থাকতে রাজি করিয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, এটি ভালো খবর। আশা করি এটি অব্যাহত থাকবে।